আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে থাকছে কর অঞ্চল 20 কর কমিশনের কার্যালয় ঢাকা এর নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। বিজ্ঞপ্তির তারিখ 25 এপ্রিল 2024। তো আজকের সার্কুলারে বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। কর কমিশনার কর অঞ্চল 20 ঢাকা এর অধীনে 13 থেকে 20 গ্রেড পর্যন্ত বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের জন্য ঢাকা বিভাগের অন্তর্গত জেলাসমূহের স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এই লিঙ্কের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। তো এখানে শুধু ঢাকা বিভাগের মানুষগণ আবেদন করতে পারবে। ঢাকা বিভাগ ছাড়া অন্য কোনো জেলার মানুষ, অন্য কোনো বিভাগের মানুষ এখানে আবেদন করতে পারবেন না। আর এখানে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে এই লিঙ্কে ঢুকে আবেদন করতে পারেন, বা আমাদের কাছ থেকেও মাত্র 50 টাকায় আপনি আবেদন করে নিতে পারেন। আবেদনের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন। চলুন শুরু করছে আজকের পর্বটি। প্রথমে আছে কম্পিউটার অপারেটর। এর বেতন হচ্ছে 11,000 টাকা থেকে 26,590 টাকা। এই পদের জন্য আপনাকে বিজ্ঞান বিভাগে স্নাতক পাস হতে হবে, কম্পিউটারে গতি হতে হবে, কম্পিউটার মুদ্রাক্ষরিক হতে হবে, বাংলা 25 শব্দ, ইংরেজি 30 শব্দ প্রতি মিনিটে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। ঢাকা বিভাগের সকল জেলা নারী পুরুষ এখানে আবেদন করতে পারবেন। 2 নম্বর হচ্ছে প্রধান সহকারী। বেতন 11,000 টাকা থেকে 26,590 টাকা। পদ হচ্ছে 17টি, আর এটার পদ ছিল 1টি। এই পদের জন্য আপনাকে যে কোনো বিষয়ে স্নাতক পাস হতে হবে এবং কম্পিউটার প্রসেসিং, ইমেল, ফ্যাক্স সম্পর্কে জানতে হবে। টাইপিং জানা লাগবে না, শুধু কম্পিউটারের জ্ঞান থাকলেই হবে। তো এখানেও ঢাকা বিভাগের সকল জেলার নারী ও পুরুষ এখানে আবেদন করতে পারবে। তারপর রয়েছে 3 নম্বর উচ্চমান সহকারী। পদ হচ্ছে 20টি। বেতন 10,200 টাকা থেকে 24,680 টাকা। এই পদের জন্য আপনাকে যে কোনো বিষয়ে স্নাতক পাস হতে হবে, কম্পিউটার বেসিক কোর্স জানতে হবে, কম্পিউটার প্রসেসিং, ইমেল, ফ্যাক্সের অভিজ্ঞতা থাকতে হবে। এখানেও ঢাকা বিভাগের নারী পুরুষ, সকল জেলার নারী পুরুষ আবেদন করতে পারবে। তারপরে 4 নম্বর রয়েছে 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর। পদ হচ্ছে 20টি। এই পদের জন্য আপনাকে যে কোনো বিষয়ে স্নাতক পাস হতে হবে, কম্পিউটার দক্ষতা থাকতে হবে এবং 60 লিপির গতি হতে হবে প্রতি মিনিটে। ইংরেজি 70 শব্দ, বাংলা 35 শব্দ এবং কম্পিউটার টাইপিংয়ে গতি হতে হবে বাংলা 25 শব্দ, ইংরেজি 30 শব্দ প্রতি মিনিটে। এটা 60 মুদ্রাক্ষরিকে গতি টাইপিং হবে, কিন্তু এই 2 আর 3 নঙে টাইপিং গতি থাকতে হবে না, কম্পিউটার জানলেই হবে। 5 নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এর পদ হচ্ছে 21টি। এইচএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। এইচএসসি ভোকেশনাল বা আলিম পাস হলে আবেদন করতে পারবেন। আর কম্পিউটারের গতি হতে হবে প্রতি মিনিটে বাংলা ইংরেজি 20 শব্দ করে, তাহলে আবেদন করতে পারবেন। ঢাকা বিভাগের সকল জেলার মানুষ এইগুলাতে আবেদন করতে পারবেন 1 থেকে 5 নং পদে। 6 নং পদে রয়েছে অফিস সহায়ক। পদ হচ্ছে 23টি। এসএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। এসএসসি ভোকেশনাল বা দাখিল পাস হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো গ্রুপের নারী পুরুষ আবেদন করতে পারবেন। তবে এটাতে ঢাকা বিভাগের সকল জেলা আবেদন করতে পারবেন না। এখানে শুধু ঢাকার জেলার নরসিংদী, গাজীপুর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, ঢাকা বিভাগের এই জেলাগুলো শুধু এখানে আবেদন করতে পারবেন। তবে আপনি যদি শারীরিক প্রতিবন্ধী বা মুক্তিযোদ্ধা কোটা এতিম বা শারীরিক প্রতিবন্ধী হন, তাহলে ঢাকা বিভাগের সকল জেলার মানুষই আবেদন করতে পারবেন। তো এই 6টি ক্যাটাগরিতে এখানে নিয়োগ দেওয়া হবে। যারা আবেদন করতে চান আমাদের কাছ থেকে, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমাদের থেকে আবেদন করে নিতে পারেন। তো এখানে আবেদনের বয়সটা দেওয়া আছে, বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। মুক্তিযোদ্ধা বা শারীরিক প্রতিবন্ধী হলে আপনার 32 বছর হলে আবেদন করতে পারবেন। বিভাগীয় প্রার্থী হলে আপনার 40 বছর পর্যন্ত বয়স শিথিলযোগ্য হবে। বিভাগীয় প্রার্থী বলতে আপনি কর বিভাগে কর্মরত থাকলে অন্য কোনো পদে এখানে 40 বছর হলে আবেদন করতে পারবেন। আপনি কোনো সরকারি প্রতিষ্ঠান চাকরি করলে তাদের অনাপত্তিপত্র নিয়ে আবেদন করতে হবে। মুক্তিযোদ্ধা কোটা হলে কোটার কথা উল্লেখ করতে হবে, নয়তো তা বাতিল বলে গণ্য হবে। তারপরে এখানে আরও কিছু শর্ত আছে, এগুলো আপনি ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, আমি সব কিছু বলছি না, ঠিক আছে। এটি ভিডিওটি পজ করে দেখে নেবেন। মৌখিক পরীক্ষার সময় কী কী দিতে হবে এখানে দেওয়া আছে। তারপরে এখানে পরীক্ষার লিঙ্কটা দেওয়া আছে tax20.teletalk.com.bd। এই ওয়েবসাইটে ঢুকে আপনাদেরকে আবেদন করতে হবে। আবেদন শুরুর তারিখ 30 এপ্রিল 2024 সকাল 10টা এবং আবেদনের শেষ তারিখ 14 মে 2024 বিকাল 5টা। এই 14 দিনের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। যারা আবেদন করতে পারেন না বা অনেক দূর দূরান্ত থেকে শহরে গিয়ে আবেদন করতে হয়, তারা চাইলে ঘরে বসে আমাদের কাছ থেকে আবেদন করে নিতে পারেন। আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন হোয়াটসঅ্যাপে। আর আবেদন করার জন্য আপনার ছবি হবে 300x300 পিক্সেল, স্বাক্ষর হবে 300x80 পিক্সেল, নয়তো আপনার ছবিটি আপলোড নেবে না। আর এখানে পরীক্ষার ফি দেওয়া আছে। পরীক্ষার ফি হচ্ছে 1 থেকে 5 নং পদের জন্য 223 টাকা, আর 6 নং পদের জন্য 112 টাকা 72 ঘন্টার মধ্যে
সেন্ড করতে হবে, নয়তো আপনার আবেদনটি গ্রহণযোগ্য হবে না। তাই আবেদন করার সাথে সাথেই টাকা সেন্ড করার চেষ্টা করবেন। তো কীভাবে টাকা সেন্ড করবেন এখানে দেওয়া আছে, এখানে আরও বিস্তারিত কিছু বলা আছে। আর এখানে বলা আছে যে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নাম্বার থেকে 121-এ কল করে বিস্তারিত জেনে নিতে পারবেন। তো যারা আবেদন করতে চান ঢাকা কর কমিশনে আবেদন করতে পারেন। আমাদের থেকে আবেদন করার জন্য স্ক্রিনের নাম্বারে কল করতে পারেন। তো দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।